নামাজ পড়তে হবে, এটা ফরজ ইবাদত। ও আল্লাহর বান্দা, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবা না। নামাজ ছাড়া তুমি কখনোই জান্নাতে যেতে পারবা না। তবে নামাজটা পড়তে হবে খুশু খুজুর সাথে। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি মসজিদে, মনটা থাকে বাজারে, আছে না নাই? আর নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের দুনিয়ার আকতা কুকতা মনে পড়ে, আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, মনে করো তোমাদের কারুর ঘরের সামনে একটা পানির নহর আছে। কি আছে? কথা কয় না, কি আছে? পানির নহর আছে। ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর এই পানির নহরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করো, কয়বার? 5 বার। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাইলে বলো তো তোমার শরীরের মধ্যে কি আর কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। সাহাবা ইকরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের ঘরের সামনে একটা পানির নহর থাকে, এই পানির নহরে যদি দৈনিক 5 বার গোসল করি, তাইলে তো আমাদের শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে না। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব বলেন, তাইলে শোনো, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে গুয়ার উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ পাক তোমার আমল নামার সমস্ত গুনাহকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুঝাতে চেয়েছেন, ঘরের সামনে যদি একটা পানির নহর থাকে, এই পানির নহরে যদি দৈনিক 5 বার গোসল করো, 5 বার দৈনিক গোসল করলে যেমনি করে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, ঠিক তেমনি করে একটা ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে তার আমল নামার মধ্যেও আর কোনো গুনাহ থাকতে পারে না। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, এটা ফরজ ইবাদত। ও আল্লাহর বান্দা, নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবা না। নামাজ ছাড়া তুমি কখনোই জান্নাতে যেতে পারবা না। তবে নামাজটা পড়তে হবে খুশু খুজুর সাথে। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি মসজিদে, মনটা থাকে বাজারে, আছে না নাই? আর নামাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের দুনিয়ার আকতা কুকতা মনে পড়ে, আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না। ছোট্ট একটা ঘটনা শোনাই, বুঝতে পারবেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? কথা কয় না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? তিনি একবার পাহাড়ি অঞ্চল দিয়ে সফর করছিলেন। তার সাথে একজন সফর সঙ্গী ছিল, তার খাদেম। তো যখন সফর করছিলেন, আসরের বেলা ডুবে যাচ্ছে প্রায়, ওই মুহূর্তে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেমকে বলতেছে, খাদেম, আমরা 2 জন আছি, আসরের বেলা তো ডুবে যাচ্ছে, দেখো তো আরেকজন পাও কিনা, 3 জন মিলে আমরা আসরের জামাতটা পড়ব। 2 জনে জামাত পড়া জায়েজ, এটা না কেস, কিন্তু 3 জনে জামাত পড়া হচ্ছে কামেল, অর্থাৎ জামাতটা পরিপূর্ণ হয়। তো 3 জন মিলে আমরা জামাতটা পড়ব, দেখো তো আরেকটা ব্যক্তি পাও কিনা। তো জুনায়েদ বাগদাদীর খাদেম তাকায় দেখতেছে, একটু দূরে একটা গরিব মানুষ কাঠুরি, সে কাঠ কাটতেছে। তো জুনায়েদ বাগদাদীর খাদেম গিয়ে বলতেছে, ভাই, আমরা 2 জন মুসাফির মানুষ, আমরা আসরের জামাতটা পড়তে চাচ্ছিলাম, সময়টা চলে যাচ্ছে, আমরা আরেকটা ব্যক্তির খোঁজ করতেছি, যদি আপনি আমাদের সাথে আসরের জামাতটা পড়তেন, আমাদের নামাজটা কামেল হতো। ওই ব্যক্তিটা বলতেছে, ভাই, আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ, আমি একা জঙ্গলের মধ্যে, তুমি যদি 2টা ব্যক্তির আমার জন্য ব্যবস্থা করে দিতা, 3 জনে মিল্লা আসরের জামাতটা পড়তে পারতাম। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ তো আমার দোয়াটা কবুল করছে, চলেন আমরা আসরের জামাতটা পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকটা আসলো, আসার পরে
জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই কাঠুরি ভাই, আপনি আসরের নামাজের ইমামতি করেন, আমরা পিছনে দাঁড়াই, যেহেতু আমরা মুসাফির। ইমামতির জন্য যিনি মুকিম তার দায়িত্ব বেশি, হকদার বেশি। তো কাঠুরি সে আসরের নামাজ পড়ার জন্য দাঁড়ালেন। বলেন তো আসরের নামাজ পড়তে কয় মিনিট সময় লাগে? কথা কয় না, 3, 4, 5, 7 মিনিট, ঠিক না? সর্বোচ্চ 10 মিনিট, ঠিক কিনা বলেন? আর 10 মিনিট, 3 মিনিটে তো বইরা আপনারা বইয়ে থাকেন, কথা কন ঠিক কিনা? 3 মিনিটে 2 মিনিটে বইরা আমরা বইসা থাকি। কিন্তু ওই গরিব মানুষটা, কাঠুরি মানুষটা আসরের নামাজটা পড়াইতে একটু দীর্ঘ সময় লাগাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? মনে রাখবেন, যার নামাজ যত লম্বা তার নামাজ তত সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? তো কাঠুরিয়া দীর্ঘক্ষণ লাগাই আসরের নামাজ পড়লেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে চলে যাচ্ছে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন যে একটা সাধারণ মানুষ, তার নামাজটা এত সুন্দর। তিনি বললেন, ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই। কাঠুরি বলতেছে, ভাই এই মুহূর্তে কথা বলার মতো সময় আমার কাছে নাই, আমি এখন জঙ্গল থেকে কাঠ কাটবো, বাজারে বিক্রি করব, বিক্রি করার পরে কিছু খাবার কিনে নেব। ঘরের মধ্যে আমার স্ত্রী, পরিবার পরিজন উপাস বসে আছে, ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, আমি নিয়ে খাবার দিলে তারা খাবার খাইবে। সুবহানাল্লাহ পড়বেন না? জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি মনে মনে কইতেছে, আরে কয় কি? আচ্ছা, যার হাতে সময় কম তার নামাজ কি লম্বা হয় না শর্ট হয়? কথা কয় না, লম্বা হয় না শর্ট হয়? শর্ট বলতে কি 4 রাকাতের জায়গা 3 রাকাত, নাকি সময়টা কম? সময়টা কম, ঠিক কিনা বলেন? তো জুনাইদ বুগদাদি আরেকটু অবাক হয়ে গেলেন, বুঝলাম না বিষয়টা। সে বলল তার হাতে সময় নাই, এখন দেখলাম তার নামাজ তো এত লম্বা। সে মনে মনে ভাবতেছে, সময় যদি কম থাকে তাহলে নামাজ হবে শর্ট, সে এত লম্বা পড়লো কেন? তার পিছে পিছে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ বলে। জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি পিছে পিছে হাঁটতেছেন আর বলতেছেন, ভাই একটা প্রশ্নের উত্তর দিলে আমি এই মুহূর্তে চলে যাব। কয় কি উত্তর? ভাই আপনি যে বললেন আপনার হাতে সময় নাই, যার হাতে সময় নাই তার নামাজ হবে শর্ট, কিন্তু আপনি যে বললেন আপনার হাতে সময় নাই, আপনার নামাজ এত লম্বা হলো কেন? সুবহানাল্লাহ পড়বেন না? ওই কাঠুরিটা বলতেছে, ভাই মুসলিম শরীফের একটা হাদিস, ইদা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামিদানি আব্দি। ওই ব্যক্তিটা বলতেছে, ভাই আমি মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস পড়েছি, যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নামাজ শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার নামাজের উত্তর দেয়, জবাব দেয়, হামিদানি আব্দি বলে ডাক দেয়। কোন সুবহানাল্লাহ? আমার বান্দাটা প্রশংসা করা শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক দেয়, ও ভাই আজকে যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দাঁড়িয়ে আছি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পাই না। এই জন্য আমি অপেক্ষা পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। আহারে আল্লাহকে আজকে একটু দেরি করে নামাজ পড়ার কারণে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে কিনা বিষয়টা তো বুঝতে পারলাম না। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দাঁড়িয়ে আছি, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। আমি চোখের পানিগুলা ছেড়ে দিলাম নামাজের মধ্যে। কিছুক্ষণ পরে শুনতে পাইলাম আল্লাহ গায়েবী ভাবে ডাক দিয়ে বলতেছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করা শুরু করেছে। কোন সুবহানাল্লাহ? আবার যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দাটা আমার মর্যাদার কথা বর্ণনা করেছে। এভাবে যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে সঙ্গে জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলেন তো ও নামাজি ভাইয়েরা, কয়দিন আল্লাহর কাছ থেকে নামাজের জবাব পাইছেন? আহারে কি নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে আমরা জবাব পাই না, ঠিক কিনা বলেন? জবাব পাবো তো দূরের কথা, নামাজের মধ্যে দুনিয়ার আকতা কুকতা মনে পড়ে, আছে না নাই? কথা কন না, আছে না নাই? আমরা নামাজের মধ্যে দুনিয়ার খারাপ কথা স্মরণ করি, ঠিক কিনা বলেন?
অথচ গরিব মানুষ, কাঠুরি মানুষ, সে বলতেছে ভাই যেই দিন থেকে আমি এই হাদিস পড়েছি সেই দিন থেকে আমি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি, তখন আল্লাহ তাআলা আমার জবাব দেয়। আর রহমানির রহিম পড়ি, তখন আল্লাহ আমার জবাব দেয়। মালিক ইয়াউমিদ্দিন পড়ি, তখন আল্লাহ জবাব দেয়। আল্লাহর কাছ থেকে জবাব পেয়ে পেয়ে প্রত্যেক দিন আমি নামাজ পড়ি, কিন্তু আজকে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহর কাছে আমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি কিন্তু আসমান থেকে কোনো জবাব আসতেছে না। আল্লাহ তাআলা জবাব দিতে একটু দেরি করছে, এই জন্য আমার আসরের জামাতটা লম্বা হয়েছে। কোন সুবহানাল্লাহ।